তো চলে আসলাম আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ও আগে থাকতে তুই করছিস দেখ। আরে অনেক আজকে ষষ্ঠীতে আমরা বেরিয়েছি। সপ্তমী হয়ে গেছে, ষষ্ঠী নাইট সপ্তমীতে পরিণত হয়ে গেছে। এখন যাচ্ছি মুদিয়ালিতে। হ্যাঁ, তো ষষ্ঠী রাতে আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি সপ্তমী পড়ে গেছে। কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার আগে এরা ঠিক করলো যে ওরা গান শট করবে। আলটিমেটলি একটাও কিন্তু বেলুন ফাটাতে পারেনি। আগে ভাবতাম বিকেলবেলা বেরোবো না, বিকেলবেলায় বেশি ক্রাউড থাকে, তো সে কারণে রাত্রিবেলা বেরোয়। কিন্তু এখন তো দেখি রাত্রিবেলাও সেম ক্রাউড, মারাত্মক পরিমাণে ভিড়। তো প্রথমে আমরা গেছিলাম হচ্ছে মুদিয়ালিতে। ওখানকার প্যান্ডেলটা দেখো কি সুন্দর না? সত্যি কথা বলতে গেলে পুজোর সময় প্যান্ডেল হপিং করাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। সে যতই মানুষের ভিড় থাকুক, যাই থাকুক না কেন, পুজো মানেই আমার কাছে হচ্ছে সারা রাত জেগে প্যান্ডেল হপিং করা। তারপর মুদিয়ালি দেখার পরে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে শিব মন্দিরে। আর যতটুকু আমার মনে পড়ছে ওখানকার থিমটা ছিল হচ্ছে মা মনসা রিলেটেডেরই কিছু একটা থিম। এটা আবারও কি করলো, মানে যা তা একেবারে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে শিব মন্দিরের ঠাকুরটা। এন্ড তারপর ওখান থেকে চলে গেলাম হচ্ছে দেশপ্রিয় পার্কে। কিন্তু ওখানে গিয়ে নিজেরাই এপ্রিল ফুল হয়ে গেছিলাম। তার কারণটা হচ্ছে তোমরাই দেখো। তারপরেও এত মানুষের ভিড়, বন্ধ প্যান্ডেল তো কি হয়েছে, সবাই দাঁড়িয়ে ফটো তুলে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে প্যান্ডেলটা তো দেখলে, তো ওখানেই সবাই আলোচনা করছিল যে প্যান্ডেল নাকি বন্ধ হয়ে গেছে, ওপেন নেই। আসলে কিছুই না, প্রত্যেকবারে সোজাসুজি ঢোকার সমেত মায়ের দর্শন পাওয়া যায়। এইবারে ওরা পেছন দিকে গেটটা করেছে। কিন্তু যাই হোক না কেন, তোমরা জাস্ট ভেতরের কাজটা দেখো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা প্রথমে একটুখানি ঠান্ডা ঠান্ডা লেবু জল খেলাম, কারণ এত ভিড় ঠেলে আমরা রীতিমতন কাহিল হয়ে পড়েছি। শরীরকে এনার্জি দেওয়ার জন্য তো শরীরটাকে আগে ঠান্ডা করতে হবে, তাই না? নাহলে এত হাঁটবো কি করে? তো গটগট করে আগে আমি জলটা খেয়ে নিলাম। উফ, বিশ্বাস করো আলাদাই শান্তি পাচ্ছিলাম। তো শরীরকে এনার্জি দিয়ে এবার চলে গেলাম হচ্ছে নেক্সট প্যান্ডেলে। তো এই প্যান্ডেলের নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট দেখো কি সুন্দর প্যান্ডেলটা। মায়ের মূর্তিটাও কি সুন্দর হয়েছে না? হাঁটতে হাঁপিয়ে গেছি গাইজ। যে সপ্তমী হয়ে গেল বল, ঠাকুরটাও বেশ। ব্যাস, তারপর এখান থেকে শুরু হলো যত ঝামেলা। ঝামেলাটা নিজেদের মধ্যে নয়, গুগল ম্যাপের সঙ্গে আমাদের ঝামেলা। তার কারণ হচ্ছে আমরা নেক্সট প্যান্ডেলে যাচ্ছিলাম হচ্ছে ত্রিধারা। স্বাভাবিকভাবেই আমরা গুগল ম্যাপেই আগে জিজ্ঞাসা করলাম যে ত্রিধারাটা কোথায়। কিন্তু গুগল বাবা এমন আমাদের রাস্তা দেখালো, কি আর বলি, তোমরাই দেখো ভিডিওটা। গুগল ম্যাপটা কি হয়েছে, কোন গলিতে ঢুকে গেছি, বিচ্ছিরি একটা কোন গলিতে ঢুকে গেছি, জানি না কি হবে। আমরা এমন রাস্তা দিয়ে গেছি, আমরা আবার একই রাস্তায় ফিরে চলে এসেছি। হ্যাঁ, যেটা শুনলে সেটা একদম ঠিক। আমরা যে রাস্তা দিয়ে গেছি আবার সেই রাস্তায় রিটার্ন ব্যাক করে চলে এসেছিলাম। তো যাই হোক, আর কি করব, অলরেডি ভোর হয়ে গেছে। দেখো এখানে আলো দেখে বুঝতেই পারছো যে সূর্য উঠবে উঠবে এরম করছে। তাই ঠিক করলাম যে এবার চলো এবার বাড়ি যাওয়া যাক। অনেক ঠাকুর দেখে নিয়েছি। তো আজকের মতন ঠাকুর দেখা শেষ। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। টাটা।